আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমরা ধৈর্য ধারণ করবা। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। তো আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, তাহলে দেখবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বালা মুসিবতকে আমি আল্লাহ উদ্ধার করে দিব, মুশকিলকে আমি আল্লাহ আসান করে দিব। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তারা উত্তর দিকে বলছে
সুরতুল সালাত ভিতরে 6 ফরজ বাইরে 7 ফরজ কথা বলতে না এই বাবা বাহিরে হইছে আপনার শরীর পাক কাপড় পাক আপনার শরীর পাক কাপড় পাক তারপরে জায়গা পাক 17 টাকা কেবলা মুখী হওয়ার কথা বলতে না বেটি এইগুলা জানি না অনেক নামাজ পড়তে এসে দেখি আপনার কাপড় তুলে পায় হাতের উপরে নিয়ে নেয় আপনার আবার মুসলিম আবার আওয়াজ হয়ে গেছে কোনো বিষয় না জানলে হুজুরের ভেতরে কিন্তু ফুটবল লাগে না ফুটবল করতে আওয়াজ লাগে কথা বলতে না মাসা জানে না সে বুঝাবে না সে তো জানে না কিন্তু গায়ে ধরে লাগা সাবাস সাবিবারে কথা দিবি তার ফুটবল স্তম্ভ হবে না কথা বলতে না ঠিক আচ্ছা একটা কোনো বিষয় কারো কাছে জানলে কি আমরা ছোট হয়ে যাব না এই ছোট হয়ে যাব না এই বাবা বন্ধুরা আমার এমনি করে নামাজ পড়া নামাজ পড়তে গেলে কেরাত পড়া দরকার আছে না নাই লাগবে কি লাগবে না তারা প্রভুর একটা নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ পড়া হয় আল্লাহু আকবার এই বাবা বন্ধুরা আমার এই নম্বর নামাজের মধ্যে আহকাম দেওয়া ফরজ ওই নামাজ দেওয়া ফরজের মধ্যে যদি একটা ফরজ না হয় নামাজ পড়ে না আপনারা সেটা কোরআন করে চর্চাটা ওয়াজিবের মধ্যে কোনো একটা অনিচ্ছাকৃতভাবে ছুটে যায় তাহলে সাহসেরটা ভুলের সাথে দিলে নামাজ হয়ে যাবে কথা কোন ঠিক না বেশি আওয়াজ করে বলুন আল্লাহু আকবার এই জন্য আমাদের আমরা অনেকের পরিবারের মধ্যে আছি অনেকের পরিবারের মধ্যে বাবা আছে ভাই আছে তারা নামাজ পড়ে কিন্তু তাদের পরিবারের অভাব থাকলে তাদের কন্যা সন্তান ছেলে মেয়ে নামাজ পড়ে না করে কোনো খবর নাই কিন্তু তাদের খবর নাই হাসর ময়দানে ময়দানে যদি আমার আল্লাহ তারে ধরে তার বাঁচার ক্ষমতা আসেনি আওয়াজ করে বলুন বাঁচার ক্ষমতা আসেনি রে বাবা আমি আমার পরিবারের মধ্যে আমি আলেম হয়েছি বটে কিন্তু আমার বাবা নামাজ পড়ে না আমার মা নামাজ পড়ে না আমার ভাই নামাজ পড়ে না আমার স্ত্রী নামাজ পড়ে না কিন্তু আমি দুনিয়া থেকে বেঁচে গেলাম কিন্তু হাসর ময়দানে আমার আল্লাহ দরবার থেকে বাঁচার ক্ষমতা আসেনি ইন্না বাবুশা রাব্বিকা লাশাদীদ আল্লাহু আকবার মানে ধরবে আমার কুটির সত্যতে পাকড়াও করবে সার হাত থেকে বাঁচার মতো কেউ রেহাই পাবে না কারণ বন্ধুরা আমার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই কথা কোন ঠিক না বেশি কিছুদিনের মধ্যে ওই সারি তোলার সারির থেকে অনেক মুরব্বিরা অনেক বর্তমান মা বলল আমার কাছ আমাদের কাছ থেকে চির বিদায় নিয়ে চলে গেছে কথা কোন ঠিক না বেশি এ ভাই আপনি আমি তো খাতনাগারি করি করছেন কারো আমাদের আত্মার মাতমুদিন দুনিয়ার মধ্যে আসবে না কথা কোন ঠিক না বেশি বাবা আমরা বাইরে টাকাতে পড়াশোনা করি কিন্তু বাড়িতে আসলে শান্তি পাই না সনন্দ কিনি মা নাই কথা কোন ঠিক না বেশি এ বাইরে তোমার ঘরে সনন্দ কিনি মা আছে তুমি বুঝো না মা গেল না তোমার ঘরে বাবা আছে তুমি বুঝো না তার ঘরে সনন্দ কিনি মা আছে রে বাবা আছে সে ওই সনন্দ কিনি মা সন্তান কি বলে বাবা তুই নামাজ পড়ো তুই রোজা রাখ তুই সমতে কাজ কর কোরআন তেলাওয়াত কর কিন্তু সে নামাজ পড়ে না রোজা রাখে না সে খারাপ পূর্ণ বান্ধবের সাথে মিশে গিয়ে তার নামাজের কথা ভুলে গেছে সে দুনিয়ার মধ্যে বিভিন্ন ভাবে পাগল খারাপ হয়ে আমার আল্লাহ রাস্তা ভুলে গেছে এমন আছে না নাই আওয়াজ করে বলুন আছে না নাই এ বাবা আপনার পরিবারের মধ্যে যদি আমি বলি আজকে থেকে যদি ফজর নামাজ করা হয় আমার ঘরের মধ্যে তোমার খানা আমি হারাম করে দেব আমি তোমাকে কসম করে বলি ওই সন্তান ছেলে হোক মেয়ে হোক তার এক ঘরের মধ্যে খাওয়া কোন ক্ষমতা থাকবে এ থাকতে পারে মসজিদ বলছেন এবার মসজিদ বলছেন আপনার ছেলে মেয়েদেরকে আপনার স্ত্রীকে আপনার পুত্রবধূকে মসজিদ বলছেন না তুমি নামাজ না পড়ে তুমি না করবে তোমার না করবে এই খাওয়া আমাদের হারাম হয়ে যাবে মসজিদ বলছেন মসজিদ বলছেন বাসার ক্ষমতা আছে আসেনি বাবা এই বাবা আমরা তো বাঙালি কিন্তু সুযোগ তৈরি কথা ঠিক না বেটে আসর ময়দানে ব্যবসায়ী করার সুযোগ আছে
আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না الصلاة كانت على المؤمنين كتابا موقوتا আপনার নির্দিষ্ট সময় নামাজ আদায়